সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির নেতার উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীউলি ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহসিন কবিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। আহতদের দাবি, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে 10 থেকে 12 জনের একটি দল তার উপর হামলা চালায়। চাইনিজ কুড়োল, দেশীয় অস্ত্র এবং আরও বিভিন্ন অস্ত্র দিয়ে আমার পরে বিভিন্নভাবে আমার পা ভেঙে দেয়, 2 হাত ভেঙে দেয়, পা ভেঙে জলদ্র করে দেয়। এর পিছনে ইন্ধনদাতা আগে আওয়ামী লীগ করত, এখন নব্য বিএনপি সাজছে। এরকম কিছু লোক ইন্ধন দিয়ে আমাকে মারাইছে। যারা মারছে এরা সম্পূর্ণ আওয়ামী লীগের নামধারী লোক। এদের কঠিনতম কঠিন বিচার চাই। আমি দীর্ঘদিন হামলা মামলার শিকার। এখন বিএনপি সরকার ক্ষমতা থাকায় পরেও যদি আওয়ামী লীগের হাতে মের খেতে হয়, তো ইচ্ছে আমাদের গলায় দড়ি দিয়ে মরণ ছাড়া আর কোনো লাভ নেই। এই যে লাফু, রবিউল আর আমাদের বিএনপির এই আতাউল্লাহ, এরা এই আওয়ামী লীগের সাথে আতাহত করে আওয়ামী লীগ আমাদের গ্রামে ঢুকায়, আওয়ামী লীগের সাথে করে আওয়ামী লীগ দিয়ে আমাদের বিএনপির লোকের মার খাওয়াচ্ছে। আজকে আমি এই আতাউল্লাহ, রবুল, লাফু এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরা আওয়ামী লীগের সাথে মেশে আওয়ামী লীগের পাশে নিয়ে আজকে আমাদের বিএনপির লোকদের হয়রানি করতেছে, দীর্ঘদিন যাবৎ হয়রানি করতেছে। আমার চাচা, আমার সামনে আমার চাচারে মেরে ফেলাইছে, হাকিম চাচারে। আমি আর রাজু একসাথে যাচ্ছিলাম, রাজুরে ধরে বহুত মারিছে, রক কেটে দিয়েছে, বহুত অত্যাচার করেছে। আমার সেদিন ধরতে পারে নাই, তারপর আমার পরে জুলুম হয়েছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায়, তারপরও আজকে বিএনপি ক্ষমতায় থাকার সত্ত্বেও আওয়ামী লীগের হাতে এই নির্যাতিত বর্বরিত হামলার শিকার আমি হলাম। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তাদের দাবি, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে মহসিন কবিরকে। নামাজ পড়ে উঠি, দাঁড়াইছি, আমি বলতেছি কি বাবুর একটু নিয়ে আসো। তো বলছি এবার বাবুর নিয়ে একটু রাস্তা দিতে ঘুরিয়ে এসে করছি আমি 1-2 পায়ে ফেলতে আসি। এবার 1-2 পায়ে হাঁটি যাই, অমনে ভাঙার পর্যন্ত গেছে, কিন্তু ওরা 2-3 জনের দূরি, কোনো কিচ্ছু না, 2-3 জনের দূরি ওরা মেরেছে। নাসিম সাহেব ওরা দূরি আমার স্বামী মেরেছে। তা আমরা কত বিএনপি করে সারা জীবন গিয়ে অত্যাচার সহ্য করে আমার স্বামীর এই মারি বিচার আমরা চাই। বিএমপি করে আওয়ামী লীগের ছেলেগুলো মারিছে, খুব মারিছে। এর আগেও মারতে চাইছিল, কিন্তু ও কোথাও বেরোয় না, এই জন্য মারতে পারেনি। আজকে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ি আমাদের ওখানে চৌধুরী মোড় আছে, চৌধুরী মোড়ে দলুজ আছে, ওখানে যেই বসছিল, ওখানে যাই মনে করেন নাসিম সাহেব, তো আর এর নাম কি যেন আমার মাথা ঠিক মনে আসছে না, সবুজ, ও একটার নাম বাড়ির ছেলের নাম কি, মোটমাট 4-5 জন ধরে আমার ভাই মেরে ওর পা একটা ভেঙে দিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে। ওখানে কেউ ছিল না, আমাদের কেউ নেই, আমার ঠিকানের কেউ নেই। কিন্তু আমার কষ্ট লাগছে এই জায়গায়। আমার ভাই তো কোনোদিন আওয়ামী লীগ করে না, আমার ভাই বিএনপি করে। আমার ভাই কেন মারলো? আমি এই বিচারটা চাই। আমার ভাই কেন মারলো এই বিচার আমি চাই। আমাদের কেউ নেই, আমরা মানুষ, আমার ভাই বিচার আমি চাই। আমার ভাই বড় বিচার আমি চাই, আর কিছু চাইনি আমি। আমার ভাই কারোর সাথে কোনোদিন বাড়াবাড়ি করিনি। আমার ভাই আরো আগে বাড়িতে উঠতে পারতেছি না, জেলা নেতৃত্বের কাছে দফাইতে হয়ে গেছি, তাদের কাছে কোনো সুরাও পাইনি। আমি এখন এই অবস্থায় ভেসে বেড়াচ্ছি। আজকে সন্ধ্যায় ডাক্তারের ফোন আসছে যে আমার রাজনৈতিক সহবন্ধু মহসিন কবির, সত্যগড় সিলভা ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, ওরে হচ্ছে হাত পা কেটে, দাঁড় কপিয়ে কেটে ভেঙে এখন এই সদর হাসপাতালের ব্যবস্থায় আপনারা তো সবাই দেখছেন। আসলে এরা খুব দুর্দান্ত, এরা সন্ত্রাসী। এদের নামে অধিক মামলা আছে, মার্ডার মামলা আছে, ডাবল জোড়া মার্ডার মামলা, 2-3টা মার্ডার মামলা সহ 30-35টা মামলার আসামি। এদেরকে কেউ কিছু করতে পারে না। এরা এখন এই বিএনপি সরকারের আমলে তারা নামধারী আওয়ামী লীগ। এখন এলাকায় ঘের দখল, জবরদখল, মানুষের হুমকি, এভাবেই তারা একের পর এক চালাচ্ছে।
তবে এই বিষয়ে আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানিয়েছেন, ঘটনার খবর পেয়েছেন এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।